জাভা প্র্যাকটিসের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব প্রিন্ট অল ন্যাচারাল নাম্বার ফ্রম অন টু এন, অর্থাৎ সকল ন্যাচারাল যে বা স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে অর্থাৎ অন থেকে এন এর মধ্যে সকল ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করব জাভার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার প্র্যাকটিস। সো লেটস স্টার্ট। সো প্রথমে আপনারা স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছেন, যেটা মেইনলি আমরা যে প্রোগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই কাজটা করব। সো এখানে জাস্ট অন টু এন, সেই কারণে আমাদের একটা ইনপুট নেওয়ার প্রয়োজন হবে। সো সেই কারণে আমরা জাস্ট প্রথমে ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য যে স্ক্যানার ফাংশনটা রয়েছে জাভার, সেটা আমরা ইউজ করেছি। এবং তারপর জাভার যে মেইন ফাংশন সেটা আমরা ইউজ করেছি পাবলিক ক্লাস মেইন এবং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আমাদের জাভার যে বেসিক কোডে যেটা সবসময় ইউজ করতে হয় আমরা ওটা ইউজ করেছি। সো এরপর জাস্ট আমরা আমাদের স্ক্যান নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, স্ক্যানার জাকারে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। ওকে, সো এরপরে আমাদের মেইন কাজ শুরু হয়েছে। সো জাস্ট প্রথমে আমরা জাস্ট এখানে দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে আই, একটা এন। আই কে আমরা মেইনলি ডিক্লেয়ার করেছি আমাদের লুপ ইউজ করার জন্য এবং এন কে ডিক্লেয়ার করেছি আমাদের ইনপুট নেওয়ার জন্য ইউজার থেকে। ওকে, সো এরপর আমরা জাস্ট একটা প্রিন্ট এফ অর্থাৎ সিস্টেম আউট ডট প্রিন্ট যে ফাংশনটা রয়েছে এর মাধ্যমে আমরা জাস্ট ইউজারকে একটা মেসেজ দিয়েছি, এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে, সো এরপর ইউজার থেকে আমরা ইনপুট যেটা দেবে সেটা নেওয়ার জন্য জাস্ট আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করেছি। আমরা সবাই জানি যে জাভাতে আমরা আমরা জাস্ট সি প্রোগ্রামিং এ স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি, বাট এখানে আমাদের স্ক্যানার এই ফাংশনটা ইউজ করতে হয়। সো এখানে জাস্ট এম ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুটটা নেব, তো যার কারণে এখানে আমরা একটা ফাংশন নাম দিয়েছি জাকারিয়া। সো জাকারিয়ার পর নেক্সট ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার টাইপের একটা ইনপুট নেবো সেই কারণে আমরা এখানে ইন্ট নিয়েছি। যদি ৪ বা ক্যারেক্টার নিতাম সেক্ষেত্রে আমরা ৪ বা বিভিন্ন কিছু ইউজ করতাম। সো এটা ছিল আমাদের ইনপুট নেওয়া পর্যন্ত। এরপরে জাস্ট আমরা একটা লুপ ইউজ করেছি, কারণ আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো অনেকগুলো হবে সেগুলো প্রিন্ট করার জন্য। সো এখানে লুপের মধ্যে আমরা প্রথম যে স্টেটমেন্টটা রয়েছে, অর্থাৎ প্রথম যে কন্ডিশনের যে প্যারামিটার সেটাতে আমরা অন ইউজ করেছি, কারণ আমাদের অন থেকে এন পর্যন্ত আমাদের নিতে হবে। সো প্রথমে আমাদের অন থেকে স্টার্ট করতে হবে এবং এটা চলবে হচ্ছে এন পর্যন্ত। এরপর জাস্ট আমরা প্রত্যেকবার ১ করে বৃদ্ধি করেছি, কারণ আমরা সবাই জানি স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এর প্রত্যেকটার মধ্যে পার্থক্য ১ করে। তো সেই ক্ষেত্রে আমরা ১ করে বৃদ্ধি করে দিয়েছি। এরপর লুপের মধ্যে আমরা সিস্টেম আউট ডট প্রিন্ট ফাংশন ইউজ করে জাস্ট এগুলোকে প্রিন্ট করে দিয়েছি। সো আমরা জাস্ট সি প্রোগ্রামিং এ আমরা দেখতাম যে কিভাবে আমাদের ভেরিয়েবলকে প্রিন্ট করতে হয়। সো এখানেও জাস্ট একটু পার্থক্য, আমরা জাস্ট এই যে প্লাস এবং ভেরিয়েবলটা নাম দিলেই কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। সো আমরা এবার আমাদের কোডটা রান করে দেখি। আমরা কোডটা রান করার জন্য এখানে রানটে যে আমরা রান ইউজ করতে পারি, অথবা যদি আমরা শিফট F10 ইউজ করি তাহলে কিন্তু সরাসরি আমাদের কোডটা রান হয়ে যাবে। সো আমাদের কোডটা এই যে আমাদের সরি, আমরা যেহেতু প্রথমে একটা লাইন ইউজ করেছি এটা আমাদের কমেন্ট হিসেবে ইউজ করতে হবে। সো এটার জন্য আমরা জাস্ট ডাবল যে স্ল্যাশ আছে ওইটা যদি আমরা ইউজ করি তাহলে লাইনটা কমেন্ট হিসেবে গণ্য হবে। সো আমরা আবার রান করি F10। সো এইবার দেখবো আমাদের কোডটা রান হয়ে যাবে। সো এই যে আমাদের কোডটা কিন্তু রান হয়েছে। সো আমাদের একটা মেসেজ দিচ্ছে যেটা বলতেছে এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। সো এটাতে আমরা জাস্ট যদি ইউজ করি 10, ওকে, তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা ১ থেকে ১০ পর্যন্ত দেখাচ্ছে। যদি আমরা আরেকবার একটু রান করে যদি আমরা জাস্ট এখানে অন 100 দেই সেক্ষেত্রে আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন।